আরজিকর কাণ্ডে ছাত্র আন্দোলনের ওপর আক্রমণের ঘটনা নিয়ে বিজেপির ডাকা বাংলা বন্ধকে কেন্দ্র করে মিশ্র প্রভাব। কোচবিহারে বন্ধের সমর্থনে বিক্ষোভ করতে এসে কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সামনে বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে সহ 8 জনকে আটক করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। সরকারি বাস পরিষেবা সচল থাকলেও বেসরকারি বাস পরিষেবা নেই বললেই চলে। সকাল থেকে বন্ধের জোরে দোকানপাট বিক্ষিপ্তভাবে কোথাও খোলা আবার কোথাও বন্ধ থাকে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার টার্মিনাসে দাঁড়িয়ে থাকা যাত্রীদের অনেকেই জানান গাড়ি খোলা রয়েছে শিলিগুড়ি, কেউ বা অন্যত্র জায়গায় যাওয়ার জন্য ইতিমধ্যে টিকিটও কেটেছেন। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার অ্যান্ড কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপেশ দাস এই বিষয়ে কি বললেন শোনাবো। সকাল বিজেপি বিধায়ক অ্যারেস্ট মানে আটক, এবং তারপর আপনারা বন্ধের বিরোধিতায় পথে নেমেছেন। কি মনে হচ্ছে বন্ধ সকাল থেকে কিরকম, গোটা দিন কি যাবে, কি মনে হচ্ছে? সকাল থেকে বোঝা যায় সারাদিন কিরকম যাবে। আমি যখন আসছিলাম অন্যান্য বন্ধের সময় দেখবেন পাবলিক বাসগুলো বা ট্রাকগুলো অনেক সময় বন্ধ থাকে, পাবলিক বাসও মুভ করবে যা পরিস্থিতি আছে, এবং কোনোগুলো দূরপাল্লার ট্রাক দেখলাম ছুটছিল এবং অটো টোটো তো রাস্তা অ্যাভেলেবেল। সকাল থেকে বোঝা যাচ্ছে বন্ধ সর্বাত্মক ব্যর্থ, কারণ বিজেপির অভিসন্ধিমূলক বন্ধ। আমরা প্রথমে আবারও বলছি, বারবার বলছি যে বাংলায় যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার প্রথম দাবি ছিল শাস্তি চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছিল যে ফাঁসি চাই দোষী, এবং সেই দাবিতে আমরা এখনও অনড়। আমরা আজকের দিনেও বলছি দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই, কিন্তু বিগত 7 দিন ধরে বিজেপি সহ কিছু রাজনৈতিক দল অভিসন্ধিমূলকভাবে সেই দাবিটাকে ঘুরিয়ে দিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার জন্য একটা নতুন আন্দোলনের ছক করছে। গতকাল আপনারা দেখলেন ছাত্র আন্দোলনের নামে পেছন থেকে আরএসএস এবং বিজেপির মদতে একটা নোংরামি করার চেষ্টা হলো। যখন তারা সেই আন্দোলনে সফল হলো না, কলকাতা পুলিশ যেখানে পুরো দমে দায়িত্বভার সামলে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দ্বিতীয় প্রচেষ্টা বাংলাকে বন্ধ করার, বাংলাকে স্তব্ধ করে দেওয়ার প্রচেষ্টা। আর আপনারা জানেন 13 বছর ধরে বাংলার মানুষ বন্ধ ফন্ধ ভুলে গেছে, এই ওয়ার্ডটা অভিধানে আর নেই। তাই আজকের দিনে আমরা সেই একই সিস্টেমে বাংলার মানুষকে সচল রাখার জন্য এবং তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা যে বিগত দিনে বাংলার মানুষ বন্ধ মানেনি, এবং সেই দাবিকে প্রাধান্য দিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা বলেছিলাম যদি বিচার চাই, যদি শাস্তি চাই, তাহলে আমরাও সাথে আছি, আমরাও পাশে আছি। কিন্তু যদি অভিসন্ধিমূলকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপসারণের দাবি ওঠে, আমরা বারবার বলেছি আমরা পথে আছি, এবং আজকের থেকে আমরা পথে নেমেছি। বিচার হোক, শাস্তি হোক, আমরা সাথে থাকবো। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের কথা হয় তাহলে মাঠে আছি, খেলা হবে, দেখা হবে। আমি দীপেশ দাস, সাধারণ সম্পাদক, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার। কি চলছে? হ্যাঁ চলছে। কোথা থেকে আসলেন? এখন কোথায় যাবেন? শিলিগুড়ি। আচ্ছা, কি টিকিট দিচ্ছে? হ্যাঁ টিকিট দিচ্ছে। কি নাম আপনার? ভানু সাহা। আজকে তো বন্ধ, বাস পরিষেবা কি চলছে? আসলাম তো। কোথা থেকে আসলেন? ওই যে জেলেডাঙ্গা চৌধুরী থেকে উঠে আসলাম। হ্যাঁ, এখন দেখি কি হয়। এখন কোথায় যাবেন? শিলিগুড়ি। টিকিট দিচ্ছে কাউন্টারে? দিচ্ছে তো। কি নাম আপনার? আজকে কি আজকে তো বন্ধ, বাস পরিষেবা চলছে? হ্যাঁ চলছে। আচ্ছা, এখন কোথায় যাবেন? শিলিগুড়ি। শিলিগুড়ি। কি বাসের টিকিট দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে। কি নাম আপনার? রিঙ্কু বর্মা।